আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লে শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে দিল থেকে জবান খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই একযোগে বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ পাক এই পৃথিবীতে মানব মণ্ডলীকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন লক্ষ্য একটি, কার গোলামি করার জন্য। আসতে বলবো না, কার গোলামি? আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই গোলামি হবে কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পন্থায়, সেই পন্থা সুস্পষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ পাক যে কিতাবের দ্বারা। সেই কিতাবটার নাম কি? কোরআন। একটু জোরে বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। আল কোরআনুল কারীম এটা পৃথিবীর কোন লেখকের লেখা বই নয়, পৃথিবীর অন্যান্য গতানুগতিক ভাবে পুস্তকের মতো শুধু একটি নামে মাত্র পুস্তক নয়। এটি হচ্ছে মহান রবের পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে দয়া করে নাজিল করা একটি কিতাব, যা বান্দার জীবনের সকল চাহিদা মেটাতে অক্ষম না সক্ষম? অক্ষম না সক্ষম? পৃথিবীতে যা আছে কোরআন ছাড়া সব মিথ্যা। আর কোরআন হলো শুধু সত্য নয়, মহা সত্য। কোরআনে মিথ্যা নাই। কোরআনে কি নাই? তাহলে কি আছে? শুধু কি সত্য? মহা সত্য। বলুন কি? মহা সত্য। এটি মহা সত্য বাণী আমার আল্লাহ পাকের। সেই মহা সত্য বিপর্যস্ত মানুষের, বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা। আল কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের শেষ দিকের আমি একটি আয়াত, শেষ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে 4টি কাজের কথা বলেছেন। কয়টি কাজ? 4টি কাজ। আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? কষ্ট হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার চোখে এত লাইট দিয়েছে, এই লাইটে আমার একটু প্রবলেম হয়। ক্যামেরাম্যান যারা আছেন তারা চাচ্ছেন যে হুজুরের চেয়ার একটু চকচকে দেখা যায়, কিন্তু আমার তো চোখের কাম সারা। চোখে এত চাপ পড়ে যে পরে গিয়ে দেখা যায় প্রচন্ড মাথা ব্যথা সৃষ্টি হয়। সম্মানিত হাজির, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে অনেক বিষয় টেনেছেন। শেষের দিকে এসে আল্লাহ পাক 4টি কাজের অর্ডার দিয়েছেন। কয়টি কাজ? 4টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ
الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক এখানে ওয়াদি আয়াতটা শুরু করেছেন ওয়াজাহিদু এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো কার পথে জিহাদ করো আল্লাহ জিহাদ শব্দ শুনলেই একটা পক্ষ আছে একটা শ্রেণী আছে জিহাদকে জঙ্গির সঙ্গে লাগায় দিতে চায় আস্তে কবেন না চেনে নাই আছে জিহাদ এবং জঙ্গিবাদ কি এক রকম নাকি এটা কি এক নয় একটু বোঝা দরকার এবং তোমরা জিহাদ করো মানে এর আগেও একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে আরো কয়েকটি কাজের কথা বলেছেন মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার হে ইমানদারেরা তোমরা ঈমান আনো রুকু করো সিজদা করো গোলামি করো কারণ না গোলামি করবে ইবাদত করবে কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ সিজদা দেব আমরা কার কাছে আল্লাহ রুকু করব কার কাছে আল্লাহ ইবাদত করব একমাত্র আল্লাহ আল্লাহ পাকের কিন্তু সিজদা দেওয়ার জায়গা আরো কিছু আমার দেশে আছে না নাই আছে না আছে আমার ভাইরা এই মস্তক তো কারো কাছে অবনত করা যাবে না এই মস্তক একজন প্রভুর সামনেই বান্দা অবনত করতে পারে যিনি আমার সৃষ্টিকারী লালনকারী আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার যখন কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন অসম্ভবকে সম্ভব করেছেন শুধু সৃষ্টি করেন নাই সকল চাহিদা মেটাতে যিনি সক্ষম তিনি আমার কে আল্লাহ আস্তে বলবেন না তিনি কে আল্লাহ মস্তক তো আমি তার কাছে অবনত করব কিন্তু আজকে আমার দেশে এমন কিছু দরবার আছে যে দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয় আবার পিঠ না দেখায়া আবার মাথা নিচু করে দরবার থেকে বাইরে আসতে হয় এমন কিছু দরবার আমার দেশে কিন্তু আছে আসতে কবেন না আছে না নাই এত দরবার আমার দেশে দরবারের সংখ্যা গুণে শেষ করা যাবে না কিন্তু আজ পর্যন্ত শুনলাম না জমক দরবারের পিসা মামলা খাইছে মামলা নাই কোনো বাধা নাই কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই বরঞ্চ যারা মামলা দিবেন তারাই তার মুরিদ হয়ে যায় আছে না আছে না নাই বরঞ্চ তারা এটাই বুঝান ওকাম কুকাম যা করেন করেন আমার মুরিদ হইবেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন আছে না নাই জান্নাতের সার্টিফিকেট কি দুনিয়ার কোনো ব্যক্তি দিলে হবে না সার্টিফিকেট নেওয়ার জন্য জান্নাতের ঈমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে আব্দুর রহমান আব্দুল গফফার আর আব্দুর রহিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে পরীক্ষায় পাশ করতে হবে এবং পরীক্ষা করবেন কে আল্লাহ আস্তে বলবেন না পরীক্ষা করবেন কে আল্লাহ পরীক্ষা দেবে কে আল্লাহ পরীক্ষা
দেবেও আল্লাহ, নেবেও না আল্লাহ। আর আমরা চুপ করে বসে থাকবো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। যার পরীক্ষা নাই তার ঈমানের বলিষ্ঠতা নাই। এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন কেউ পরীক্ষার বাইরে ছিলেন না, সবাই পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা ছিল ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, কি সিদ্ধান্ত দিয়ে পাঠালেন? মোটামুটি আমাদের সবারই কম বেশি কিছু জানা থাকলেও গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক যত জায়গায় বলেছেন মোটামুটি 6টা কাজের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। কয়টা কাজের জন্য? 6টা কাজের জন্য। আমার আপনার সবার জানা আছে, খুবই পরিচিত আয়াত। আমার ছোটে আপনার ছোটে লাগানো আছে আয়াতটা, সবাই আমার সঙ্গে ছোট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এক নাম্বার উদ্দেশ্য হলো আমরা ইবাদত করার জন্য এসেছি। কার ইবাদত? আস্তে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, সেই মহান রবের তোমরা ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাকে সৃজন করেছেন, তোমার পূর্বের সকলকে তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি গোলামি করো। আমার আপনার যখন অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি যখন জরায়ুতে প্রবিষ্ট হলো, জমাট রক্ত করলেন কে? আল্লাহ। গোশত বানালেন কে? আল্লাহ। চামড়ার প্যাকেট দিয়ে সুন্দর করে বানায় দিলেন কে? আল্লাহ। চোখের জায়গায় চোখ দিলেন কে? আল্লাহ। কানের জায়গায় কান দিলেন কে? আল্লাহ। নাকের জায়গায় নাক দিলেন কে? আল্লাহ। মুখের জায়গায় মুখ দিলেন কে? আল্লাহ। হাতের জায়গায় হাত দিলেন কে? আল্লাহ। পায়ের জায়গায় পা দিলেন কে? আল্লাহ। কোনো কিছু কি বাদ রেখেছেন নাকি? না। সেই মার পেটের ভিতরে কি সুন্দর সিস্টেম করে সুন্দর করে ধীরে ধীরে বড় করে 9টি মাস পূরণ করা হলো। 9টি মাস 10টি মাস যখন হয়ে গেল, সেই মার পেটের ভিতর থেকে মহান রব্বুল আলামিন তার স্বীয় তত্ত্বাবধানে আমাকে আপনাকে এই দুনিয়াতে যে পাঠায় দিলেন, লক্ষ্য হলো ইবাদত করব কার? আল্লাহ। এবং রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ক্বালু বালা, আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? না না হ্যাঁ, না না হ্যাঁ, হ্যাঁ বলেছি। আল্লাহকে স্বীকৃতি দিয়ে পৃথিবীতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বলি, এরকম কিছু লোক আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মুসলমান কিন্তু আল্লাহর আইনকে মানতে চায় না। মানুষের আইন ভাল লাগে। শ্রেষ্ঠ আইন কার হতে পারে? আল্লাহ। এবং বান্দা কল্যাণ পেতে পারে কার আইনে? আল্লাহর আইনে। একটু আস্তে দেন, ফ্যানটা একটু আস্তে দেন, মানে কম কম করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমি আসার পর আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা। আর পৃথিবীতে আসার পর কিছু কিছু মানুষের ভাবসাব দেখে মনে হয় ফেরাউনের প্রেতাত্মা আছে না? ভাবসাবই আলাদা। বাঁচবো কয়দিন ভাই? 60 বছরে 30 বছর তো ঘুমাতেই যায়, আর বাকি 30 বছরের 15 বছর
শিশুকাল থাকলো কয়দিন, থাকলো কয় বছর? মাত্র 15 বছর। এই 15 বছরের বাহাদুরি দেখাতে গিয়ে জুলুমের স্টিম রোলার চালায় কিছু জালিম শক্তি, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, জুলুম দিয়ে, কুফর দিয়ে শাসন দীর্ঘকাল থাকতে পারে, জুলুম করে শাসন টিকসই করা যায় না। জুলুমকে আল্লাহ পাক কখনো বরদাস্ত করেন না। আস্তে করেন না। একটু কান লাগান, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাক আমাকে 6টি কাজের জন্য পাঠিয়েছেন। কয়টি কাজের জন্য? 6টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে উদ্দেশ্য সেটা হলো ইবাদত করব আমরা আল্লাহ পাকের। নাম্বার 2 হলো আল্লাহ পাক আমাকে খলিফা করে পাঠিয়েছেন, প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন। আমরা কার প্রতিনিধিত্ব করব? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جربون الله أكبر আমরা আল্লাহর খলিফা। কার? আস্তে কবেন না, কার? আল্লাহ পাক আমাকে খলিফা করে পাঠিয়েছেন এই পৃথিবীতে অন্য আইনকে মেনে নেওয়ার জন্য নয়, আল্লাহর আইনকে শ্রদ্ধার চোখে মেনে নিয়ে আইনকে বাস্তবায়ন করতে হবে জীবনের সকল জায়গায়। এই ক্ষেত্রে যারা নিজেকে সে আইনকে শ্রদ্ধার চোখে না দেখে নিজের জীবনে বাস্তবায়ন করতে যারা বাধা সৃষ্টি করে, ওরাই হচ্ছে আবু জেহেলদের প্রেতাত্মা। এমন প্রেতাত্মা আছে না নাই? হকের কথা বলে যাব, হকের পক্ষে থেকে যাব, প্রয়োজনে কল্লা দেব, আল্লাহ ছাড়বো না, মান ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রশাসনকে ধন্যবাদ, সোনাইমুড়ির প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিলের সার্বিক সহযোগিতা করার জন্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের প্রশাসন অনেক পরিশ্রম তারা করে। প্রশাসন মাহফিলকে বন্ধ করেন না কখনো, কিন্তু প্রশাসনকে জালাজালি করে, একটু কান ভারী করে দেয়। কারণ পোস্টারে নাম না থাকে, পোস্টারে নাম থাকলো না, পোস্টারে তার নামটা নাই, সেই আতিপাতি নেতাগুলো একটু কানে লাগায় দেয়। মামলায় কিন্তু কিংবা মাহফিলের সমস্যা হতে পারে, এটা ঠিক না, বলা উচিত নয়। কোরআনের মাহফিল হবে কোন ব্যক্তির স্বার্থের জন্য নয়। কোরআন সবার, কোরআন সবাই শুনতে আসবে, এতে কোনো বাধা সৃষ্টি করা উচিত নয়। তবে এই দিক থেকে সোনাইমুড়ি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, চলে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় পাবেন না। আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে আমি কথা বলতে আসিনি।
তবে আমি এসেছি আল্লাহর পক্ষে, আমি এসেছি ইসলামের পক্ষে কিছু কথা বলার জন্য। এই কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লেগে যায় আমার কোনো যায় আসে না, ঠিক কিনা? কোনো আপত্তি নেই, ভয় নেই। ভয় কিসের ভাই? ভয় নেই। সম্মানিত ভাইরা, আমরা কারো কাছে মস্তকটা অবনত করবো না। অবনত করবো কার কাছে? আসতে কবেন না, কার কাছে? আমরা পৃথিবীতে এসেছি ইবাদতের জন্য, প্রতিনিধি হিসাবে দুনিয়াতে এসেছি আমরা কার? আল্লাহ পাক। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য পাঠালেন, কোন কাজের জন্য পাঠালেন? কল্যাণের জন্য পাঠিয়েছেন। 3 নাম্বার হলো কল্যাণের জন্য পাঠানো হয়েছে। সবার কম বেশি জানা আছে, সবাই বলুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? যাত্রার পক্ষে না যাত্রার বিপক্ষে? অপসংস্কৃতির পক্ষে না বিপক্ষে? খারাপ কাজের পক্ষে না বিপক্ষে? কিন্তু আজকে সমাজে খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? আমাকে পাঠানো হলো ভালো কাজের জন্য। সমাজে দেখতে পাই খারাপ কাজটার পরিমাণটাই বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল্যাণের জন্য পাঠালেন। আমাকে কল্যাণের পক্ষে কাজ করতে হবে। সময় দিয়েছেন নির্দিষ্ট করে। আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। যতক্ষণ বেঁচে আছে পৃথিবীতে এটাই স্বপ্ন, কিন্তু মৃত্যুর পরে আমার বাস্তবতা চলে আসবে। এই হোকাল শেষ হওয়ার পরে এমন একটি কাল আসবে, যেই কালের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে বলছেন, শোনো, শ্রেষ্ঠ কাল তো ইহকাল নাই, পরকাল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে, ইহকালের চাইতে আখিরাতটাই তোমার জন্য শ্রেষ্ঠ, অবশিষ্ট। আর একজন মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আসতে বলবেন না, দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আখিরাতের চিন্তায় ভালো হবে। মানুষকে কখনো প্রেসার দিয়ে, চাপ প্রয়োগ করে কখনো ভালো করা সম্ভব নয়। প্রশাসন দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। ভালো হবে ওই বান্দা তখন যার দিলের মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে। এই জন্য নাগরিক তৈরি হতে হবে মুত্তাকি নাগরিক। কি নাগরিক? মুত্তাকি নাগরিক, খোদাভীরু নাগরিক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুণ্যতার কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। খারাপ কাজে, গুনার কাজে তোমরা নিজেকে জড়িও না। এটা কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহ পাকের কথা। আমার ভাইরা, 6টি কাজের ভিতরে 3টি কাজ আমরা শুনতে পেলাম। নাম্বার 4 হলো আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে আপনাকে কর্মহীন করে না কর্মশীল করে? কর্মহীন নয়, সবাইকে কর্মঠ হতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে শ্রম নির্ভর করে, কর্ম নির্ভর করে পাঠিয়েছি। মানুষ কাজ করবে, সেই কাজের ভিতরে কল্যাণ রেখেছেন কে? আল্লাহ। বরকত রেখেছেন কে? আল্লাহ। নামাজ হয়ে যাবে, মসজিদে তোমার অবস্থান করার দরকার নাই। নামাজ যখন হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু
মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যখন আদায় হয়ে যাবে, মসজিদে টান টপলা নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই। মসজিদ সালাম, রফিক, জব্বার, বরকত প্রমুখ তারা জীবন দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাদের এই রক্তের বদলা, তারা যে ভাষার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তুমি তাদেরকে উচ্চ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আমরা দোয়া করি তাদের জন্য, কোনো আপত্তি নেই। দোয়া আমরা মুসলমানের জন্য করব না? করব। কিন্তু তাদেরকে সম্মান করতে গিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে শিরকের কোনো পন্থা আমি অবলম্বন করতে পারবো না। সোজা কথা। সম্মানিত ভাইরা, সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ হবে না। এই ওয়াদা আব্দুল্লাহ না আল্লাহ? এই ওয়াদা কে করেছেন? শিরকের ধারে পাশে যাওয়া যাবে। আমি কাউকে সম্মান করতে গিয়া, আমি কোন ছবিকে সম্মান করতে গিয়া ছবির সামনে ফুল নিয়ে যাব, মাজারের সামনে ফুল নিয়ে যাব, কবরকে সম্মান করে ফুল দিয়ে বরণ করব, এমন কোন অনুমোদন কোন হাদিস আছে নাকি? কোরআন শরীফের কোন আয়াতে আছে নাকি? কোরআন ছাড়া যেটাই আসবে সেটাই সত্য না মিথ্যা? কোন কবরে, কোন মাকবারায় যদি ফুল দেওয়া জায়েজ হতো, পৃথিবীর শ্রেষ্ঠ মাকবারা হলো আমার নবীর কবর। আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন সেই জায়গায়। আমি অসংখ্যবার রাসূলের কবরকে সামনে রেখে সালাম জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার চোখে একটা দিনের জন্য দেখতে পেলাম না কোন রাজা, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট নবীর কবর জিয়ারত করতে গিয়ে একটা ফুল নিয়ে আসছে। কোন ফুল সেখানে নাই, কোন ফুল দিয়ে বরণ নাই। কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, এই পৃথিবীর শ্রেষ্ঠ কবর আমার নবীর কবরে গোটা দুনিয়ার ফুল গিয়ে জমা হয়ে যেত। ঠিক কি না? কোন সাদামাতা? তার জন্য আমাকে মুশরিকের কাতারে যেতে হবে না। আমরা শিরকের ধারে পাশে যাব না। সবাই কি রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। শিরক যদি কোনো বান্দার জীবনে না থাকে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর আপনি এত সস্তায় বলে দিলেন যে শিরক না করলে বান্দা জান্নাত পাবে। হ্যাঁ, বান্দা শিরক যদি ছেড়ে দেয়, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এটা আমার কথা না, এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কিন্তু যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যদি শিরক কেউ করে, তার জন্য জান্নাতটা চিরহারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য অবৈধ হয়ে যাবে, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। জান্নাত সে পাবে না, তাকে যেতে হবে কোথায়? জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফের কথা বলেছেন, কিন্তু শিরক ছাড়া শিরক করা যাবে না। আমার বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সকল দর্শের ভিতরে তার ছাত্রদের মাঝে শিরকের প্রসঙ্গ বারবার টেনে আনতেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, ইমাম মালিক আপনি প্রত্যেক আলোচনার ভিতরে, প্রত্যেক দর্শের মধ্যে শিরকের কথা কেন বলেন? তিনি বলেন, আমি শিরকের কথা এই জন্য বলি কারণ শিরক এমন একটা গুনাহ, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ বলছেন, বান্দারে আমার জন্য তোর রুকু, আমার জন্য তোর সিজদা, আমার জন্য তোর দাসত্ব, এগুলো যদি ঠিক হয়ে যায়, তুই যত ভালো কাজ করবি জাতির কল্যাণে সমস্ত কাজের সফলতার পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো
এরপরে তোমার কাজ হলো জিহাদ করবে। বাতিলদেরও চেষ্টা যে যেমন করে হোক বাতিলকে প্রতিষ্ঠা করা, আবার হকপন্থীদের চেষ্টা যেমন করে হোক হককে প্রতিষ্ঠা করা। দুটোই কিন্তু মুজাহাদা, কিন্তু একটা মুজাহাদার পুরস্কার জান্নাত, আরেকটা মুজাহাদার পুরস্কার হলো জাহান্নাম। এইজন্য আল্লাহ পাক এখানে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহ। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। এই আল্লাহর পথে জিহাদ করতে গেলে আমাকে আপনাকে আল্লাহ পাক ৬টি কাজের জন্য যে পাঠিয়েছেন, ৪টি বিষয় শুনলাম। আর একটা হলো পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেবেন। এই পরীক্ষা দিতে গেলে জিহাদের প্রসঙ্গ চলে আসবে। আমার বন্ধুগণ, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের জীবনে পরীক্ষা আসে নাই। আমরা ৪ জন ইমামের জীবন জানি। ৪ জন ইমামের কোন ইমাম আরামে তারা থাকতে পারেন নাই। বড় যিনি ইমাম ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তার মৃত্যু হয়েছে বিছানায় না জেলখানায়? বিছানায় না জেলখানায়? তিনি জেলখানায় কেন ঢুকলেন? তিনি জেলখানায় কেন গেলেন? কেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো? এই প্রশ্ন করলে জবাব একটাই মিলবে, সেটা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব টিপটপ মানুষ ছিলেন। তিনি যেই ওয়াক্তে একটা জুব্বা পরতেন, সেই জুব্বা পরে আর দ্বিতীয় ওয়াক্তে সেই জুব্বা পরে নামাজ পড়তেন না। 5টা ওয়াক্তে 5টা কাপড় পরে তিনি নামাজে দাঁড়াতেন। তাকে প্রশ্ন করে ফেললেন তার ছাত্ররা, আমাদের ইমাম উস্তাদ জি, আপনি প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন কাপড় পরে নামাজ পড়েন, এটা কি বিলাসিতা নয়? এটা কি আভিজাত্য নয়? ইমাম আযম আবু হানিফা মুস্কি মুস্কি হাসি মেরে হাসতে হাসতে বললেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন নামাজকে আমরা পড়তে রাজি আছি? এমন নামাজকে আমরা পড়তে রাজি আছি? নামাজে দাঁড়ালে ভাবতে হবে আমার সামনে কে দাঁড়িয়ে আছেন? আল্লাহ আছেন। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তোমার আল্লাহকে নাই দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি বিশাল একটা দোকানের মালিক। আল্লাহ পাক আমাকে কাপড়ের দোকানের মালিক বানিয়েছেন। আমার দোকানে প্রচুর কাপড়। আমি এক কাপড়ে যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় এতগুলো কাপড় থাকার পর আমি একটা মাত্র কাপড় পরে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াই? আমি আমার আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা কাপড় একটা একটা করে কাপড় পরি আর বুঝাই, আল্লাহ তোমার সামনে আমি দাঁড়িয়েছি তোমাকে খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই একজন টিপটপ মানুষ, পরিচ্ছন্ন মানুষ, তাকে যখন ধরে নিয়ে গেল বাদশা মনসুর, ধরে নিয়ে জেলখানায় ঢুকায় বলল, বাদশা মনসুর বলে ফেলল, আবু হানিফা শোনো, তোমাকে আমি চিফ জাস্টিস বানাবো, তোমাকে প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দেব। তুমি যদি আমার শুধুমাত্র খেলাফতকে মেনে নিয়ে, আমার রাজত্বকে মেনে নিয়ে আমার বৈধতা দিয়ে দাও, সব দিয়ে দেব, কাজীর পদ দিয়ে দেব। আবু হানিফা মুস্কি হাসি মেরে বলেন, বাদশা মনসুর, জান দেব কিন্তু ঈমান দিতে পারবো না। আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। এবার বলো হলো, সম্পত্তি চাও নাকি সম্পত্তি দিব? তিনি বললেন, দুনিয়ার সম্পদের আমার কোনো প্রয়োজন নাই। শুরু হলো রিমান্ড, শুরু হলো জুলুম নির্যাতন, মারতে মারতে এত অত্যাচার করা হলো। ইতিহাসে আসছে 2 হাত পিছনের দিকে বেঁধে, পিঠ মোড়া দিয়ে বেঁধে 2 হাতের জয়েন্টটা ভেঙে চুরমার করে দেওয়া হলো।
মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, তবু তার মুখ থেকে তার পক্ষের কোনো কথা বের করতে পারলো না। বৃদ্ধা মাকে ধরে আনা হলো। বৃদ্ধা মাকে ধরে এনে মার চোখের সামনে সন্তানকে পিটায়। সন্তান মার খেতেছেন আর চোখের পানি টপ টপ করে পড়ছে। মাও কান্দে, সন্তানও কান্দে। মার চোখের পানি দেখি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আহারে আমার বৃদ্ধা মার এই বৃদ্ধা বয়সে, বৃদ্ধ বয়সে এত কষ্ট হতেছে, আহারে মা তো খুব কষ্ট পাচ্ছেন। এমত অবস্থায় হঠাৎ করে মার মুখ থেকে কথা বের হয়ে গেল। মা বলছে, বাজান রে, আমার চেহারার দিকে তাকায় যে চোখের পানি দেখতে পেতেছিস, এই চোখের পানি কিন্তু তোর প্রতি অত্যাচারে দেখে আমার চোখের পানি বের হয় নাই। আমার চোখে পানি বের হওয়ার কারণ হতেছে আমার আশঙ্কা হয় না জানি অত্যাচার গুলো সহ্য না করে তুই কখন যেন বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি এটা কামনা করব না। আমার কামনা হলো, ওরে আমার কলিজার টুকরা দূরের দুলাল আবু হানিফা নোমান, তুই আজকে মার খেতে খেতে অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি। তুই শহীদ হবি, বাতিলদের কাছে তুই মাথা নত করবি না। তুই শহীদ হয়ে আমার সামনে থেকে বিদায় হয়ে যাবি। আর আমি তোর মা, একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে কবরে যেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান। মা বিদায় নিলেন। আবু হানিফাকে ধরে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তবু তারা বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন নাকি? আসতে কবেন না, করেছেন নাকি? তারা বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। সাহাবায়ে কেরামকে ধরে কিভাবে অত্যাচার গুলো করা হয়েছে সবার কম বেশি জানা আছে। এমন মুসলমানদের ইতিহাস সৃষ্টি হয়েছে, মাথার চামড়া গুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মাথার চামড়া টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে চিরুনি দিয়া। আবার করাত দিয়ে চিরি জাকির আলাইহিস সালামকে দুই ভাগ করে ফেলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল। একজন পয়গম্বরের বিরুদ্ধে মামলা দিয়েছিল, জিনার মামলা, ধর্ষণের মামলা, ব্যভিচারের মামলা। তাকে দিয়া শেষ পর্যন্ত তাকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হলো। ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে কোন অপরাধ নাই, নিরপরাধ একজন মানুষ সম্পূর্ণ দোষ করেছে আর একজন সেই দোষ চাপায় দিল আল্লাহর পয়গম্বরের উপরে। দোষ কি আল্লাহর পয়গম্বরের না জুলাইখা? আসতে কবেন না কার? এই কথাগুলো কোরআন শরীফ আছে না নাই? সূরা ইউসুফ পড়বেন যুবকরা, চরিত্র তৈরি হয়ে যাবে। হুমায়ুন আহমদ ইমদাদুল হক মিলনের নাটক দেখে লাভ নাই। আজকে নাটকের মূল উপজীব্য হলো, আজকে নাটক সিনেমার মূল উপজীব্য হলো চরিত্র হনন করা। আর কোরআন, ক্রিকেট খেলার লোক আছে, ফুটবলের লোকও আছে, কোরআনের আলোচনা করার মতো লোক নাই, ঠিক কি না? তবে হ্যাঁ, অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত হয়, আলহামদুলিল্লাহ। অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত হয়। শুধু অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন নাযিল হয়নি। পার্লামেন্ট নামে, সংসদ নামে একটা সূরা আছে, সূরা শুরা, সূরাতুশ শুরা, পার্লামেন্টের সূরা। আমরা দেখতে চাই কোরআনকে শুধু তেলাওয়াতে নয়, শুধু নামাজে নয়, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের প্রত্যেকটি পাতায় পাতায়। সবাইকে দেখতে চান কোরআন দিয়ে পার্লামেন্টের সকল কাজ সম্পূর্ণ হোক? সবাইকে চান? চান কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে? গরম? হ্যাঁ, একটু বেশি লোক হলে অনেকে কাপড় খুলে ফেলে খালি গায়ে বসে আছে, এরকম দেখছি। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে, একটু একটু কষ্ট করি আমরা।
আর কিছু সময় আমি কথা বলবো, সমস্যা অসুবিধা? আল্লাহ পাক 6টি কাজের জন্য পাঠিয়েছেন। কয়টি কাজ? 6টি কাজ। পরীক্ষা করবেন কে? আল্লাহ। পরীক্ষা দিতে রাজি আছি? আল্লাহ পাক বান্দাকে আবার প্রশ্ন করছেন। এক জায়গায় প্রশ্ন করে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, মানুষের কি এমন চিন্তা ভিতরে কাজ করে যে ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। কতটা কার? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পরীক্ষা করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, এমন পরীক্ষায় ফেলে দিলেন কোনো দোষ তার ছিল না। বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন ছোটবেলায়, শেষ পর্যন্ত জুলাইখার খপ্পরে পড়ে সম্পূর্ণ নির্দোষ ইউসুফ আলাইহিস সালামকে মামলা ঠুকিয়ে দেওয়া হলো। সেই মামলায় তাকে বলা হলো ইউসুফ তোমাকে জেলখানায় যেতে হবে। মুসকে মুসকে হাসি মেরে বললেন হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়। কেন প্রিয়? জুলাইখার ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলবেন। আমি জেলখানায় গেলে তো অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচবো। আল্লাহু আকবার। জেলখানায় ঢুকে দীর্ঘকাল তার কাটলো সেই জায়গায়। মাঝখান থেকে আমিও কিছুদিন ছিলাম না, এটা ভিতরে ঢুকছিলাম। এই নবীদের সুন্নতের একটা কাম বাদ ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে থেকে তিনি তার বন্ধুদেরকে, কারাবন্ধুদেরকে ডাক দিয়ে এরকম করে ডাক দিতেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারাবন্ধুরা, ইয়া সাহিবাই সিজন। আমি যখন ভিতরে ছিলাম তখন আমিও ভাবলাম যে এই আয়াতের হক তার বাইরে আদায় হবে না। আমিও আমার যারা বন্ধু সাথী ছিল ওদেরকে ডাক দিতে লাগলাম, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারাবন্ধুরা। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, আমাদের দেশে এবং বর্তমান ওয়ার্ল্ডের যে জেলখানা সবই আছে। এক বুড়া চাচা এরকম মুরব্বী, সাদা দাড়ি, দেখি যে উনি সকালবেলা উনি সেলুনে ঢুকলেন, সুন্দর সাদা দাড়ি লাল টকটকা বানালেন। বললাম চাচা কে বাবা একটু রং লাগালাম। জেলখানায় রঙও লাগান যায়। জেলখানায় বাড়িটাকে কালো করা যায়, 3 বেলা ভাত পাওয়া যায়, শ্বশুর বাড়ি ফের। কিন্তু আমার নবীর জেলখানা কি এমন ছিল? আজ থেকে এমন ছিল? আমার নবীর জেলখানা কেমন ছিল? আল্লাহু আকবার। আমার নবীজির জেলখানাটা ছিল এমন পরীক্ষা রাসূল দিয়েছিলেন। 3.5 বছর জেলখানার মধ্যে কাটালেন, পরিবার সহ কাটালেন। মেয়ে ফাতিমাও ছিলেন 3.5 বছর সেই জেলখানার ভিতরে। আমার নবীজির ইন্তেকালের বছরেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় নিলেন। কেন, কি জন্য বিদায় নিলেন? ওই শিবে আবু তালিব যে 3টি বছর 3.5 বছর কাটিয়েছিলেন, খাবার পান নাই, নারীগুলো শুকায় গেছে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে ফাতিমা দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় নিয়েছেন। অল্প বয়সে তিনি বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম খাবার পান নাই, জেলখানার ভিতরে খাবার না পেয়ে অস্থির হয়ে ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য দৌড় মেরে বাবলা গাছের কাছে চলে গেছেন। বাবলা গাছের ছাল টান মেরে ছিঁড়ে নিয়ে যখন মুখের মধ্যে দিতে নিয়েছেন, রস চাবায়া চাবায়া খাবেন, বাবলা গাছের চিকন চিকন কাটা ঠোঁটের মধ্যে ঢুকে ঠোঁট দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। খাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া হয় নাই। সাহাবায়ে কেরামের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। এতগুলো কষ্ট স্বীকার করেছেন, এত কষ্ট সহ্য করার পরও তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো কিন্তু আল্লাহর পথ ছাড়বো না। সবাইকে পরীক্ষা দিতে রাজি আছি? সবাইকে পরীক্ষা দিতে রাজি আছি? আমার ভাইরা, কি না জানেন ইতিহাস, আমার নবীজি মক্কার মাটিতে যখন এই হকের দাওয়াত দিতে গেলেন,
তিনি কি ফুল সজ্জা পেয়েছেন না কাঁটা পেয়েছেন? কাঁটা পেয়েছেন। আমার নবীজি মুস্কি হাসি পেয়েছেন না বাঁকা চেহারা পেয়েছেন? বাঁকা চেহারা পেয়েছেন। আবু লাহাব খেপে যায়, রেগে যায়। আপন চাচা নবীর বিরুদ্ধে অবস্থান করলো। নবীর বিরুদ্ধে যখন বাজে কথা বলা শুরু করে দিল, নবীজির বিরুদ্ধে যখন সে কথা বলতে লাগলো, আল্লাহ পাল্টা জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। অর্থাৎ আমার রাসূলকে আবু লাহাব গালি দেওয়ার কারণে আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ তাকে নাম ধরে কোরআন শরীফের মধ্যে গালি দিয়ে দিলেন। আমার রাসূলকে গালি দিলে সহ্য করেন না কে? আল্লাহ। কিন্তু আমার দেশের রাসূলকে গালি দেওয়ার লোক আছে না নাই? আছে। আমরা তো সহ্য করেই যাচ্ছি, কিছুই তো হয় না। কি এমন ভূমিকা আমরা পালন করতে পারলাম? একজন কবি ছিলেন, কবি আল মাহমুদ। সম্প্রতি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সারা জীবন চলেছেন একরকম, জীবনের শেষ সময়ে এসে তিনি ভুল বুঝতে পেরেছিলেন। কবিতার মোড় চেঞ্জ করেছেন, সাহিত্যের মোড় চেঞ্জ করেছেন, নামাজ পড়েছেন। কবি আল মাহমুদ তার বন্ধু শামসুর রহমান আরেক কবি তার বাসায় একদিন গেলেন। নামাজের ওয়াক্ত হয়েছে। কবি আল মাহমুদ নামাজে দাঁড়ান। শামসুর রহমান মুস্কি মুস্কি হাসাকে শেষ পর্যন্ত মৌলবাদী হইলা। নামাজ পড়লে মৌলবাদী হয়ে যায়, নামাজ পড়লে পরে রক্ষণশীল হয়ে যায়। যাদের মন্তব্যে নামাজ পড়লে পরে মৌলবাদী হয়, অবশ্যই তাদের মধ্যে আবু জেহেলের গন্ধ আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? নামাজ পড়বো আমরা কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। কবি আল মাহমুদ কবি, যিনি আযান শুনলেই নামাজে দাঁড়াতেন। তার জন্য রাষ্ট্রীয় কোনো শোক করা হলো না, রাষ্ট্রীয় সম্মাননা তাকে দেওয়া হলো না। আর শামসুর রহমান আযান শুনলে পরেই বলতো ওই যেন বেশ্যার ডাক। নাউযুবিল্লাহ। তাদের ডাক দুনিয়াতে বেশি। আমরা দুনিয়ার ডাক, দুনিয়ার সম্মান পেতে চাই না, আমরা সম্মান পেতে চাই আমার আল্লাহর দরবারে। ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়াতে আমি আপনি সহি পথে চলতে গেলে বাধা কাটা, বিপদ মুসিবত চলে আসবে, অনেক সামনে ঝামেলা চলে আসবে। নবীজির জিন্দেগিতে এসেছিল। আমার নবীজি যখন দাওয়াতের হক কথাগুলো বলতে লাগলেন, হক দাওয়াত যখন দিতে লাগলেন, পরিবার থেকে বাধা চলে আসলো। আপন চাচা আবু লাহাব খেপে গেল, উতবা শাইবা খেপে গেল। নবীজির বাল্যকালের বন্ধু আবু বকরকে দাওয়াত দিলেন। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা ওয়ালা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি হযরত আবু বকরকে নিয়ে কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, পরিবার থেকে বাধা আসলো, আত্মীয় স্বজন থেকে বাধা চলে আসলো। কিন্তু আমার নবীজিকে চুপ মেরে বসেছিলেন নাকি? তিনি কি থামিয়েছেন না চালু রেখেছেন? এত কঠিন পরিস্থিতি হয়েছিল। আমার নবীজি দাওয়াতি কাজ করবেন, সর্বশেষ বন্ধ করে দেওয়া হলো। দাওয়াতি কাজ রাসূল করতে পারেন না। গিফার গোত্র থেকে আবু যর নামে একজন সাহাবী নবীর সামনে কালিমা পড়বেন, নবীকে দেখবেন, রওনা দিয়েছেন। কাবা শরীফের চতুর্দিক দিয়ে 2-3 দিন ধরে ঘোরাফেরা করেন, নবীর কোনো সন্ধান পান না। একজন সাহাবীর চোখে পড়ে গেল। হযরত আলী আবু যরকে দেখেই চিনতে পারলেন, মনে হয় এই লোকটা কাউকে খুঁজতেছে। হযরত আলী করলেন কি, খপ করে তার হাতটা চেপে ধরে বলছেন, যুবক 3-4 দিন হলো এখানে ঘোরো, তোমার চোখে ভাবতেছি তুমি কাউকে যেন খোঁজো।
তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? সঙ্গে সঙ্গে গিফার গোত্রের সেই যুবকটা বলতেছে, আমি শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর পয়গম্বর আছে, আমি তাকে একটু দেখতে চাই। হযরত আলী নকটা মুখের সঙ্গে নিয়ে বললেন, যা বলেছ একবার বলেছ, আর বলতে যেও না। দ্বিতীয়বার বলতে গেলে যদি শুনতে পারে কুরাইশরা, শুনতে পারে আবু জেহেলরা, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি সামনে সামনে চলবো, আমাকে তুমি ফলো করবে। আমি যখন সামনে বিপদ দেখবো, আস্তে করে জুতা ঠিক করার ভান করে বসে যাব। তুমি হাঁটতেই থাকবে। ঘুণা করে যদি তারা জেনে যায়, তার প্রশাসন যদি জেনে যায়, গোয়েন্দা সংস্থা যদি জেনে যায়, আবু জেহেল তোমাকে মেরে ফেলবে। এমন করে করে আমার নবীর সামনে পর্যন্ত যখন নিয়ে যাওয়া হলো, রাসূলের চেহারার দিকে আবু জেহেল যখন তাকানোর সঙ্গে সঙ্গে তার বুঝতে আর দেরি হলো না। সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। আবু জেহেল এত দূরের একজন ব্যক্তি রাসূলকে দেখি কালেমা পড়লো, কালেমা পড়লেন। আবু জেহেল কি দূরের মানুষ নাকি? আবু লাহাব কি দূরের মানুষ নাকি? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে খবর না, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। আবু জেহেল কালিমা পড়লেন, কালিমার স্বীকৃতি দিয়ে দিলেন। আমার নবীজি বললেন, আবু জেহেল কালিমার স্বীকৃতি দিয়েছো, কিন্তু পরীক্ষার মধ্যে তুমি পড়ে গেলে। এই কথা যদি মক্কার কোন কুরাইশ জানতে পারে, তোমাকে মেরে ফেলবে, বাঁচাবে না। কিন্তু কাউকে তুমি না বলে তুমি তোমার গোত্রে চলে যাও, কালিমার দাওয়াত দাও। আবু জেহেল গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই পরামর্শ শুনে তিনি বের হলেন। সম্মতি দিয়ে বের হয়ে কাবার চত্বর দিয়ে যখন যাচ্ছিলেন, কাবার দৃশ্য, কাবার যখন তার চোখের সামনে পড়লো, তিনি মনে মনে আশ করলেন, আহারে এত বড় মহাসত্য কেমন করে গোপন করি। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা দুর্বল না মজবুত? কালিমা দুর্বল না মজবুত? আর যে কালিমাকে ধরবে সে কি দুর্বল হয় না মজবুত হয়ে যায়? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল গিফারী মজবুত কালিমা ধরলেন, এমন কালিমা পড়লেন, পিটন খেলেন। আর আমরা এমন কালিমা পড়ি, পোলাও কর্মা খাই, ঠিক কিনা কন? আমরা এমন কালিমা পড়ি, আরাম আয়েশে থাকি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন কালিমা পড়লেন, নিজের ঘর ছাড়তে বাধ্য হলেন, পরিবার ছাড়তে বাধ্য হলেন। আবু জেহেল গিফারী কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা করা হলো। মারতে মারতে মাটির সঙ্গে তাকে শোয়া ফেলা হলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। সবাইকে ছত্রভঙ্গ করে আবু জেহেল নিজে এসে সামনে দাঁড়িয়ে বলছে, যুবক তোর বাড়ি কই? গিফার গোত্রের মানুষ আমি আবু জেহেল। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে ফেললো, না না, আর কি মারা যাবে না, কারণ এই যদি মরে যায়, আমরা ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে তাদের পাশে আমরা কেমনে যাব? না, ওকে ছেড়ে দাও। আমার নবীজি পরবর্তীতে আবু জেহেল গিফারী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেছেন, আবু জেহেল আমি তোমাকে মানা করেছিলাম, তুমি কেন এরকম করে চিৎকার মেরে কালিমার স্বীকৃতি দিলা? আবু জেহেল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মহাসত্য কি চাপ চেপে রাখা যায়? আমি প্রকাশ করে দিয়েছি, আমি শহীদ হতে চাই, কিন্তু হককে গোপন করতে চাই না। আমার বন্ধুগণ, এমন করে সাহাবীরা ইসলাম কবুল করেছেন। বেলালের মতো মানুষ, মক্কার মানুষ না বাইরের মানুষ? বলেন, মক্কার মানুষ না বাইরের মানুষ? কোথায়? আফ্রিকা, নিগ্রো, কালো কুসকুসে একজন মানুষ বেলাল। বাপ গোলাম, ছেলেও গোলাম, গোলাম যত গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে কালেমাওয়ালা হয়ে গেলেন। উমাইয়া বলছে, বেলাল আমার খাস মুহাম্মাদের গুণগান গাস, আমি তোকে মেরে ফেলবো। বেলাল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, মেরে ফেলো, দুঃখ নাই, জান্নাত আছে।
আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার ঈমান এনেছেন জান্নাত পাওয়ার জন্য, আর আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? বাপ মুসলমান, আমি মুসলমান, ঈমান তো আমরা পাইছি। ঈমান যদি এনে থাকি, ঈমান যদি আনার সিদ্ধান্ত নিয়ে থাকি, আমার আপনার কখনো আরামে দিন যাবে না। এখনো যদি হকপন্থীদের কাতারে থাকতে চাই, অবশ্যই হামলা আছে না নাই? হুমকি দামকি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? এমন জীবন দেওয়ার মতো কিছু লোক আছে না নাই? আসতে কবে না আছে না নাই? আমার ভাইরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হযরতে বেলালকে পরীক্ষার মধ্যে পড়তে হলো, শেষ পর্যন্ত কি হলো? তার মনি মামাইয়া বলছে, একটা শর্ত জড়িয়ে দিলাম তোকে, ঈমান ছাড়বি নাজাত পাবি, ঈমান ছাড়বি না তোকে আমি দুনিয়া থেকে বিদায় করব। বেলাল বলছেন, সব ছাড়বো, ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মজবুত ঈমান না দুর্বল ঈমান? সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। কি মুজাহাদা করলেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর প্রতি জিহাদ করো, মুজাহাদা করো, যেমন করে করা দরকার তেমন করেই করো। শুরু করলেন বেলাল, মার খেতে লাগলেন, শেষ পর্যন্ত জানোয়ারের মতো, একটা জানোয়ারকে যেমন গলা ধরে টানে